ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا يبتغي لوجه الله بنى الله له بيتا في الجنة. সম্মানীয় আজকে বীরনগর বাদপাড়া মসজিদের উন্নতি কল্পে জালসার তথা এই সভার সভাপতি সাহেব, নিমন্ত্রিত আমন্ত্রিত উলামায়ে হযরতগণ, সামনে বসে থাকা পরিচিত সুপরিচিত সমস্ত নিকট আত্মীয় শ্রোতা মণ্ডলীগণ, পর্দার অন্তরালে থাকা অবলা সরলা মহিলাগণ, সবার প্রতি আন্তরিক সালাম ও শুভেচ্ছা। প্রথমেই দান দিয়ে বক্তব্য শুরু হতে যাচ্ছে। এ দান আমাদের ইটাহার থানার অত্যন্ত অভিজ্ঞ, খুব হালকা ও কম বয়সের ডাক্তার বাবু ডাক্তার হাফিজুর রহমান রায়গঞ্জ মেডিকেল হসপিটালের উনি ডাক্তার বাবু আমাদের ইটাহারের পশ্চিমে ঘেরা নামক গ্রামেই তাঁর জন্মস্থান। অত্যন্ত ডাক্তার হিসাবে অত্যন্ত ভালো ডাক্তার এবং হাতের যশ, অত্যন্ত নম্র ভদ্র। তিনি ইটাহারের মানুষকে সময় দেওয়ার জন্য প্রতিদিনই চৌরাস্তার পশ্চিমে নাইবু যে টাকলা রয়েছে আর কি, যেখানেও সমস্ত মার্শালের কাজগুলো করে, ওই নূর মার্কেটেই উনি প্রতিদিন বসেন। উনি এখানে আসতেন, বিশেষ কারণের জন্য ওনাকে কলকাতায় যেতে হয়েছে, তার জন্য উনি আসতে পারেননি। প্রতিনিধি পাঠিয়েছেন এবং সাথে 4000 টাকা দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ যেন ওনার এই দানকে গ্রহণ করেন। ওনার এই সমাজ সেবা, খিদমতে খালক, জনসেবা আল্লাহ যেন কবুল করেন এবং ওনার সম্পর্কে আমি শুনেছি
গরিব যারা লোক, দুস্থ পরিবার, রিক্সা ও ভ্যান চালক, তাদের উনি ফিস পর্যন্ত নেন না। ফি ওনার ট্রিটমেন্ট উনি করেন এই সমস্ত দুস্থ এবং অন্তদয় পরিবারের জনগণের, রিক্সা ও ভ্যান চালকের। তাই আল্লাহর নিকটে দোয়া করি রব্বুল আলামিন এই সমস্ত আমাদের ডাক্তার বাবুদের তুমি হায়াত দারাজ করো, তাদের দীর্ঘায়ু কামনা করি। রব্বুল আলামিন তার জীবনের জানা অজানা সমস্ত গুনাহকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। তার আত্মীয় স্বজন যত কবরে গেছে প্রত্যেকের রুহের মাগফিরাত করো। তার সাথে সাথে আমার আরো এক ভাই, অর্থাৎ বিননগর থেকে আমার বধূ মামুর ছেলে 500 টাকা দিয়ে গেল। রব্বুল আলামিন তারও দানকে তুমি কবুল করিও, আমিন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কত পরিচিত বক্তা বললেই ভুল হয়ে যাবে, আপনাদেরই ছেলে, আপনাদেরই ভাই। আজ থেকে মোটামুটি 24 বছর ধরে এই এলাকাতেই বক্তব্য দিয়ে আসি। প্রতিটা পাড়া গ্রাম এর আমি খুব কম রয়েছে যে আমি জালসায় ছুটি আর কি। সবাই চায়, কোনোটায় ডেট পাই না, কারণ এখন ডেট বাইরে হয়ে যায়, এই জন্য একটু অসুবিধায় হয়। আর পৃথিবীটা এখন পয়সার দিকে সবাই ছুটছে, বাইরে গেলে একটু মূল্যায়ন বেশি পাওয়া যায়, আর এলাকাতে শুধু খাবারটা পাওয়া যায়। এই জন্য বাইরে যেতে হয়, কারণ পয়সারও বহুত প্রয়োজন রয়েছে। পয়সা না থাকলে মানুষ আগে বাড়া তার জন্য অসম্ভব রয়েছে। যাই হোক, সবচেয়ে আমার অত্র এলাকার বহুত শুকরিয়া আদায় করি যে মানুষ, আমি নিজকেই মনে করি যে কমজ কম 90% লোক আমাকে ভালোবাসেন এবং অন্তর খুলেও ভালোবাসেন। তাই আমিও এই টাকা পয়সার দিকে ধ্যান না দিয়ে আমি তাদের ভালোবাসায় সাড়া দিই। যাই হোক, যতইবারে আপনাদের সামনে বক্তব্য দিই হাদিস ও কোরআনেরই বক্তব্য, সেই সূত্রে যেন শোনা বক্তব্য শুনলেও মন চায়, কারণ হাদিস এবং কোরআন এমন একটি গ্রন্থ এবং কিতাব যে এ কোনোদিন পুরাতন হয় না, এ কোনোদিনও পুরাতন হয় না। এ হচ্ছে আমাদের হাদিস এবং কোরআন। সেই সূত্রে আপনাদের সম্মুখে কিছুক্ষণ রয়েছি। যারা মহিলা রয়েছেন একটু ধ্যানপূর্বক শোনেন। আমার গ্রামের তো মহিলারাই আমার ওয়াজ শোনার জন্য অত্যন্ত আগ্রহী, কারণ পুরুষেরা তো প্রত্যেক জুমাতেই আমার বক্তব্য শুনেন, মহিলারা শুনতে পায় না। এই জন্য কিন্তু ভাগ্যটা আমার যে আমার গ্রামে আমার বক্তব্য দেওয়ার সুযোগ হয় না। স্টেজে উঠলেই আমার গ্রামেই আমাকে দান কালেকশন করতে হয়। যাই হোক, এখানেও আপনাদের কিছু আলোচনা করব ইনশাল্লাহ, শুনলে আপনাদের লাভ হবে। সে আমি গ্রামের ছেলে হতে পারি, এলাকার ছেলে হতে পারি, কিন্তু আমি হাদিস ও কোরআন বলছি, এটা আপনার গ্রামের নয়। হাদিস ও কোরআন হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা। এই জন্য ধ্যানপূর্বক শুনুন। যারা দাঁড়িয়ে আছেন একটু চলে আসেন, কারণ এত বড় প্যান্ডেল এবং স্টেজ করেছে এখানকার জনগণ। আপনারা জানেন বিননগর থেকে কয়েকটা ঘর এখানে এসেছে। তাদের এই সমস্ত জালসার বিষয়ে অভিজ্ঞতা খুব বেশি থাকলেও আমাদের গ্রাম থেকে, চাই বিননগর হোক, কচুয়া হোক, আর অন্যান্য গ্রাম হোক, তাদের চেয়ে অভিজ্ঞতা তাদের কম রয়েছে। এই জন্য না তাদের গাড়ির ব্যবস্থা, না তাদের বসার ঠিক মতন ব্যবস্থা, না তাদের ভলেন্টিয়ার লোকজনকে নিয়ে এসে বসা, এরকম চিন্তাধারা নাই আর কি। এই জন্য অসুবিধা হচ্ছে আর কি, কারণ কিছু পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। আর একটা পরিবেশ নষ্টের আমাদের মূল যেটা হচ্ছে, সেটা জলসাতে একদিকে যেমন ডেলিকেট, আমরা কামায়ের ধান্দায় রয়েছি, এবং কিছু ছেলে এটা খাওয়ার ধান্দাতেই রয়েছে,
জলসা মানে ডেলিকেট খেতে যেতে হবে। অন্যদিকে একটা বাজার লেগে আছে, যেই বাজার অত্যন্ত মনোরঞ্জনপূর্ণ বাজার, যেখানে জিলাপি পাওয়া যায়। জলসা শুনতে গেলে স্ত্রীর জন্য স্বামী জিলাপি না নিয়ে গেলে তারও খবর হয়, এই জন্য তাকেও বাজারে যেতে হয়। বাচ্চারা এগরোল খায়, চাউমিন খায়, আরও কিছু খায়, এই জন্য ওই দিকেও মনোরঞ্জনপূর্ণ দোকান রয়েছে। এটা জেনে রাখা দরকার। রব্বুল আলামিন নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আহাব্বুল বেলাদে ইলাল্লাহি আল মাসাজিদ। আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে পছন্দ জায়গা হচ্ছে মসজিদ, আল্লাহর ঘর। দ্বিতীয় কথা নবী আমার বললেন, ওয়া আবগাদুল বেলাদে ইলাল্লাহি আস-সুক। এবং আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে অপছন্দনীয় জায়গা হচ্ছে বাজার, মেলা, ঠেলা, যত রকমের বাজার রয়েছে, এটা আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে অপছন্দনীয় জায়গা। যে জায়গাতে বাজার হয়, যে জায়গাতে মেলা হয়, যে জায়গাতে দোকানপাট হয়, এই জায়গাগুলো আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে অপছন্দনীয় জায়গা। তাহলে আল্লাহ তাআলার নিকটে পছন্দনীয় জায়গা হচ্ছে মসজিদ এবং অপছন্দনীয় জায়গা হচ্ছে বাজার। এটা কেন পছন্দ, কেন অপছন্দ, এর কারণ যদি বলতে যাওয়ানো যায় তাহলে আপনি দেখবেন এটা মুদ্রা কথায়, মোটা কথায় আপনি এটা বুঝতে পারেন যে আহাব্বুল বেলাদে ইলাল্লাহি আল মাসাজিদ, সবচেয়ে পছন্দ জায়গা হচ্ছে মসজিদ। এর কারণ মসজিদে জিকির হয়, আজকার হয়, কোরআন তেলাওয়াত হয়, তাসবিহ হয়, তাহলিল হয়। মসজিদ এই সমস্ত কাজের জন্যই আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে পছন্দ জায়গা। অন্যদিকে আবগাদুল বেলাদে ইলাল্লাহি আস-সুক, এবং সবচেয়ে আল্লাহ তাআলার নিকটে অপছন্দনীয় জায়গা হচ্ছে বাজার। কারণ সেখানে চিৎকার হয়, হই হাল্লা হয়, দর কষাকষি হয়, ঝামেলা হয়, গালিগুলোজ হয়, কত রকম কি হয়। অতএব এই সমস্ত কাজগুলো আল্লাহ তাআলার অপছন্দনীয় কাজ ওই জায়গাতে হয় বলে ওই জায়গাটা আল্লাহ তাআলার নিকটে অপছন্দনীয় জায়গা। অনুরূপভাবে আজকের এই জলসা রয়েছে, একদিকে ডেলিকেট খাওয়া, একদিকে বাজার বসা, একদিকে আরো কিছু হওয়া। এখানে আপনি দেখেন এই জলসায় যদি আপনার হাদিস ও কোরআনের চর্চা হয়, এখানে তাসবিহ ও তাহলিলের কথা হয়, তাসবিহ তাহলিল হয়, তাহলে এই জায়গাটাও আল্লাহ তাআলার নিকটে পছন্দনীয় জায়গা। অন্যদিকে এই আজকের যে বাজার মেলা হয়েছে, এই জায়গাটা আল্লাহ তাআলার নিকটে অপছন্দনীয় জায়গা। এবার আপনি ভাবেন, আপনি বুঝেন যে আপনি আল্লাহ তাআলার পছন্দনীয় জায়গাতে থাকবেন না অপছন্দনীয় জায়গাতে আপনি থাকবেন। মানুষকে ভেবে নেওয়া দরকার, এই পৃথিবী কদিনের পৃথিবী, এই পৃথিবীতে কদিনের জন্য এসেছেন। এই জন্য পৃথিবীতে এমন কিছু কাজ করে যান যে আপনার পরবর্তী জীবন যেন আপনার জন্য শান্তিময় জীবন হয়, পরবর্তী জীবন যেন আপনার সুখের জীবন হয়, এটা আপনাকে ভেবে রাখা দরকার। গত পরশুই যতদূর সম্ভব নমনিয়াতে আজু মহাজনের ছেলে মানারুল, আপনি আশ্চর্য হবেন যে বৃষ্টি উঠলো, মেঘ উঠলো, রাত ৩টার সময়তে আমরাও শুয়ে আছি, আমারও সরষা ভাঙা রয়েছে, আমার মিসেস পার্শ্বে রয়েছে, ওই দিন জালসা নাই। হঠাৎ বলছে যে আরে বৃষ্টি হচ্ছে, তো তুরন্ত উঠে গিয়ে দুইজন স্বামী স্ত্রী মিলে হঠাৎ উঠতে গিয়ে লাইন পালিয়ে গেল। তারপর লাইট টর্চ নিয়ে বের হলাম, তিরপাল পলিথিন যা কিছু ছিল সব নিয়ে গেলাম, উঠিয়ে রাখা তিরপাল নিয়ে গিয়ে ওটাকে বিছাতে তাকে সবগুলোকে ঢাকলাম। ঢাকার পর হঠাৎ একটা বাইক অত্যন্ত তেজে বের হলো। আমি বললাম এত তেজে বাইক, এত রাত্রে যাওয়ার অর্থটা কি বুঝায়? রাত্রি তো মোটামুটি 3টা বাজতে যাচ্ছে। তাহলে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমার এই চাচা 50 টাকা দিয়েছে, আবার 20 টাকা দিয়েছেন। উনি যখন থেকে আমি এসছি
তখন থেকে স্টেজ চলো, তোমার ওয়াজ শুনবো, স্টেজ চলো, এই বারবার বলতে আছেন। খাওয়ার বাড়ির লোককেই তাগিদ দিচ্ছে, তাড়াতাড়ি খাবার দাও, রুটি ছাড়া কিছু খাই না আমার ভাতিজা, রুটি তৈরি করো। আবার কত তাড়াতাড়ি করেছে, কত তাড়াতাড়ি খেয়েছি, এবং কত তাড়াতাড়ি রুটি তৈরি করেছে যে একটা রুটি 3 জন খেয়েও পেট পরিপূর্ণ হয়ে যাচ্ছে। তাহলে কত মোটা রুটি করেছে তাড়াতাড়ি, আর কি আপনি হিসাব করে দেখেন। এইরকম ব্যাপার আর কি, তাড়াতাড়ি এত সমস্ত আত্মীয় স্বজন, তার উপরে যত অতিথি রাজনীতির লোক সব ওই বাড়িতে জমা, আর ওই বাড়িতে ওই মেয়ের প্রতি টর্চার শুরু হয়ে যাচ্ছে। এত ভিড় ভাড়, ভাবলাম যে সত্যি এই মেয়েরা এই জন্য আল্লাহ তাআলার নিকট অত্যন্ত ভালোবাসায়, এরা এত সমস্যা, এত ধৈর্য ধারণ করতে পারে, এত লোককে মেনটেন করতে পারে, এটা আমার দ্বারা হয়তো সম্ভব হতো না। কথা বলছিলাম, তারপর খবর পেলাম যে মানারুল হঠাৎ মারা গেল। কেন? ছাদ থেকে পড়ে মারা গেল, প্রথম খবর। ওখানে গিয়ে ওর বাড়িতে গিয়ে খবর নিলাম, তো না, এই যে বৃষ্টির জন্য, বৃষ্টি উপরে ছাদের উপর সরষা রয়েছে, তুরন্ত বৃষ্টি শুরু হয়েছে, তুরন্ত স্বামী স্ত্রী দৌড়ে ছাদের উপরে উঠেছে, সিঁড়ির উপরে, তারপর তিরপালটা পলিথিনটা এক হাতে ধরে তুরন্ত বসে গেছে। এত সরষা কি করেই ঢাকবো, সব তো ভিজে যাবে, কেমন কি করব। এর মধ্যে হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে গেল। হার্ট অ্যাটাক, ভাবলাম যে আমি যদি ঘুম থেকে উঠি, আমরাও তো ঘুম থেকে দৌড়াদৌড়ি করে উঠেছি, তাহলে এরকম আর কোনদিন করবো না, সরষা ভিজে যাবে। কিন্তু গত পরশু আবার তার পরের দিন বৃষ্টি, আবার ছাদের উপরে আমার সরষা, ওটা আবার সব তৈরি করা মেলে দেওয়া আছে, এবার আবার বৃষ্টি। আমার স্ত্রী বলছে, আরে বৃষ্টি, জালসা করে এসে তো শুয়েছি, আবার বৃষ্টি, তুরন্ত উঠে যাচ্ছি। এত দৌড়েছি, আমিও আমার সিঁড়ির উপরে পড়তে বেঁচে গেলাম। এর কারণটা হচ্ছে যে আমি সিঁড়িতে হঠাৎ উঠতার আগে ভ্যাপার জেলে দিয়েছি, সিঁড়ির উপরে ভ্যাপার, ছাদের উপরে ভ্যাপার জেলে দিয়েছি। নাহলে আমি তখনই ভাবলাম এইভাবেই তো ছেলেটা মারা গেছে। মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার বিন, মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার বিন, মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। এ দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে, এ দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে, একবারও ভাবনি গাই চলে যেতে হবে, এ দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে, একবারও ভাবনি গাই চলে যেতে হবে। কি হিসাব দিবে তুমি শেষ বিচারের দিন, কি হিসাব দিবে তুমি শেষ বিচারের দিন, এ মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এ মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার বিন, এ মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে, নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে, দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে, নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে, দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে, তোমায় মনে রাখবে সবাই, তোমায় মনে রাখবে সবাই অল্প কিছুদিন, তোমায় মনে রাখবে সবাই অল্প কিছুদিন, এ মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার বিন, এ মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। এ পৃথিবী বড় মিছেই পৃথিবী। আসছে ডেলিকেট খেয়ে চলে যাচ্ছে, আসছে বাজারে জলসার নামে আসছে, হিসাব করে থাকা দরকার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, সর্বপ্রথম জাহান্নামে 3 প্রকার মানুষকে দেওয়ানো হবে।
সর্বপ্রথম জাহান্নামে 3 ধরনের মানুষকে জাহান্নামে দেওয়ানো হবে। 3 ধরনের মানুষ। নম্বর 1, নবী আমার বললেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে ওই মানুষগুলোকে সর্বপ্রথম জাহান্নামে দেওয়ানো হবে। এটা যেমন তেমন ব্যাপার নয়, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে তাদেরকে সর্বপ্রথমে জাহান্নামে দেওয়ানো হবে। অন্যদিকে নবী আমার বললেন 2 ফোঁটা রব্বুল আলামিনের নিকটে সবচেয়ে পছন্দ। 2 ফোঁটা, 2 বিন্দু আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে পছন্দ। কি 2 ফোঁটা? নবী মুহাম্মদ বললেন চোখের 1 ফোঁটা পানি আল্লাহ তাআলার নিকটে এত প্রিয়, 2 ফোঁটা আল্লাহ তাআলার নিকটে অত্যন্ত পছন্দীয়। তার মধ্যে 1 ফোঁটা হচ্ছে আপনার চোখের পানি, যেটা চোখের অশ্রু ঝরা পানির ফোঁটা আল্লাহ তাআলার নিকটে এত প্রিয়। কত প্রিয়! নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ফজরের পূর্বে আল্লাহর ভয়ে যদি কেউ কাঁদে, কাঁদা তো অনেক রকম সিস্টেম রয়েছে। কেউ তো স্বামী মারা গেলে কাঁদে, কেউ তো খালে পড়ে গেলে কাঁদে, কেউ পিঠে চোট লাগলে কাঁদে, হাত কেটে গেলে কাঁদে, পায়ে চোট লেগে গেলে কাঁদে, কেউ গালি দিলে কাঁদে, কেউ মারলে কাঁদে। কত রকমের কাঁদা রয়েছে, হিসাব করে দেখা গেছে ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তিনি 10 রকমের কাঁদন ব্যবহার করেছেন, যে মানুষ 10টা কারণে কাঁদে। তার মধ্যে একটা কারণ হচ্ছে মানুষ কাঁদে আল্লাহ তাআলার ভয়ে। আল্লাহর ভয়ে কাঁদা আবার একরকম কাঁদা। আল্লাহর ভয়ে যদি কেউ কাঁদে আর 1 বিন্দু চোখ দিয়ে যদি অশ্রু ঝরে, ওই চোখ কোনোদিনও জাহান্নামে যাবে না, কোনোদিনও জাহান্নামে যাবে না। অন্যদিকে নবী আবার বললেন 1 ফোঁটা রক্ত আল্লাহ তাআলার নিকটে কত প্রিয়। যদি আল্লাহর রাস্তায় শহীদ হয় আর 1টা ফোঁটা যদি আল্লাহর রাস্তায় ঝরে যায়, ওই রক্তটা আল্লাহ তাআলার নিকটে অত্যন্ত পছন্দনীয়। আল্লাহর রাস্তায় কাজে গেছে, যদি মসজিদ আল্লাহর রাস্তায় হয়, মসজিদের কালেকশন করা যদি আল্লাহর রাস্তায় হয়, ওই যেতে যেতে পায়ে যদি উঝট লেগে 1 ফোঁটা রক্ত পড়ে যায়, এটা আল্লাহ তাআলার নিকটে অত্যন্ত পছন্দনীয়। আল্লাহ তাআলার রাস্তায় শহীদের রক্ত এত পছন্দনীয় হওয়া সত্ত্বে নবী আমার বললেন 3 প্রকার মানুষকে সর্বপ্রথম জাহান্নামে দেওয়ানো হবে। তার মধ্যে 1 প্রকার মানুষ হচ্ছে শহীদ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। ডেলিগেট খানেওয়ালা শুনো, জালসায় যারা মেলা ঘুরতে এসছো শুনো, জালসার নাম দিয়ে তো এসছো, আর মেয়েরা জালসার নাম দিয়ে এসছে আর বা গল্প করে, কিন্তু আমরা মেয়েদেরই বদনামি করি। বসার জায়গা দেখেন, সামান্য জায়গা একবারে ফুলফেরি হয়ে আছে, আর পুরুষ মানুষরা কত নাইনসাফ বেইনসাফ, নিজের জন্য জায়গা 2 বিঘা রেখেছে আর মেয়েদের জন্য 1 বিঘা রেখেছে। মানে এখানেও মনে হচ্ছে ওয়ারিশ বসাচ্ছে, যে ছেলেরা ডবল পাবে, মেয়েরা অর্ধেক পাবে। 1 ভাগ মেয়েরা, 2 ভাগ ছেলেরা। কিছু আবার এরও 2 ভাগ আর 3 ভাগে ভুল ব্যাখ্যা। মেয়েরা কেউ কেউ বলে বাপের সম্পত্তিতে ছেলেরা 2 ভাগ পায় আর মেয়েরা 1 ভাগ পায়, আর মায়ের সম্পত্তিতে মেয়েরা 2 ভাগ পায়, ছেলেরা 1 ভাগ পায়। মানে উল্টো ফতোয়া, কোথায় যে পড়ে নিয়েছে আল্লাহ ভালো জানে। আর কিছু তো মেয়ে মনে করে যে মায়ের যত জিনিসপত্র আছে মা মরে গেলে সব মেয়েরা পাবে, ভাইরা কিছু পাবে না। এই জন্য ক্যাথা, ধড়ি, খাটলা, হাঁড়ি, কলসি যা কিছু আছে মা মরে গেলে বাক্সটা পর্যন্ত নিয়ে চলে যাবে মেয়েটা। মনে হচ্ছে ওর ভাইয়ের কোনো ভাগই নাই, ওর ভাইয়ের কোনো অংশই নাই। কিন্তু এ মেয়ে বুঝেনি, যেদিন ওর মা অসুস্থ হয়েছিল, যেদিন মাকে হসপিটালে নিচে যেতে হয়েছিল, যেদিন মা অসুস্থ হয়েছিল, ডাক্তার বাবুকে রাত্রি 12টায় ডেকে নিয়ে আসতে হয়েছিল, যেদিন মা অসুস্থ হয়েছিল, মাকে স্লাইন চালাতে হয়েছিল, সেই দিন বোন তোমার পাত্তা পাওয়া যায়
পাইনি, তুমি সেই দিন আসনি, সেই দিন তুমি স্বামীর বাড়িতে ছিলে, মা অসুস্থ হয়ে গেল, খবর পেয়ে গেল আমার মা অসুস্থ হয়ে গেছে, ওই বাড়ি থেকে কাঁদতে শুরু করেছে, সারা রাস্তা কেঁদে যাচ্ছে, সারা রাস্তা কেঁদে যাচ্ছে, কাঁদতে কাঁদতে এসে মাকে দেখে নিল, জি ভরে কেঁদে নিল মাকে দেখে। তারপর যখন সন্ধ্যা হয়ে গেল বলছে ভাবি আমি এখনো বাড়ি যাব, আমার মুরগি আছে, আমার বকরি আছে, আমার ছাগল আছে, আমার একটা গাভী আছে, আমি এখনো বাড়ি যাব। কেন বাড়ি যাবে? তুমি যে মায়ের সমস্ত সম্পত্তি নিবে, মায়ের যে ভাঙা খোলাটা পর্যন্ত নিয়ে যাবে, মায়ের যে ভাঙা বাক্সটা পর্যন্ত নিয়ে যাবে, এবার তোমার মায়ের দেখাশোনা কে করবে তুমি ভাবো। আর কিছু শাশুড়ি মা, কিছু মা তো এমন রয়েছে নিজের মেয়েকে মা মেয়ে মনে করে, আর বৌমাটাকে মনে করে এটা আমার বাড়ির চাকর নিয়ে এসেছে। হাজারো ভালো করে যদি খাওয়ায়, হাজারো ভালো করে যদি বৌমা সেবা করে, তাও মেয়ের বাড়িতে বলে তোর ভাবি কিছুই করে না, তোর ভাবি কিছুই করে না। ওরে খান্নাসি শাশুড়ি, তুমি আল্লাহকে হিসাবটা কি দিবে তুমি একবার ভেবে নিও। তোমার মতো জালেম শাশুড়ি আর পৃথিবীতে পাওয়াটা মুশকিল রয়েছে। কথা বলছিলাম, অনেক কথা বেরিয়ে যায়, আমি কথা বলছিলাম যে বাপের সম্পত্তিতে মেয়েরা যেমন অর্ধেক পাবে, ছেলেরা 2 ভাগ পাবে, মেয়েরা 1 ভাগ পাবে, তেমনি মায়ের সম্পত্তিতে ছেলেরা 2 ভাগ পাবে, মেয়েরা 1 ভাগ পাবে। লিযাকারি মিসলু হাযযিল উনসাইন, মেয়েদের এবং ছেলেদের কথা আল্লাহ তাআলা বললেন লিযাকারি মিসলু হাযযিল উনসাইন। যাকার মানে পুরুষ, উনসাইন মানে মেয়ে, একটা পুরুষের 2টো মেয়ের সমান সম্পত্তি পাবে, 2টো মেয়ের সমান একটা ছেলে সম্পত্তি পাবে। কথা বলছিলাম যে এইরকম তো অবস্থা আজ আমাদের সমাজের মধ্যে রয়ে গেছে, সমাজের মধ্যে রয়ে গেছে। ভাবো, একটু চিন্তা করো, যারা ডেলিকেট খেতে এসেছো, যারা মেলা ঘুরতে এসছো, শহীদকে জিজ্ঞাসা করবে আয় তুই কি করেছিস পৃথিবী আমার জন্য, পৃথিবীতে আমার জন্য কি করেছিস বল। বুক ফুলিয়ে বলবে রব্বুল আলামিন আমি তোমার রাস্তায় শহীদ হয়েছি, তোমার দ্বীনকে প্রচার করতে গিয়ে, তোমার ধর্মকে উঁচুতে উঠাতে গিয়ে আমি তোমার রাস্তায় শহীদ হয়ে গেছি। তোরা ফের কত সিনিয়র লোক হে যে চেয়ারে বসে আছিস, এই নিচে বস, আয় নিচে আয়, নিচে আয়। এই ওইগুলো বয়স্ক মানুষের জন্য, বুড়া মানুষের জন্য। এত তাড়াতাড়ি দিলে শুরু হয়? আরে 2 ঘন্টা আওয়াজ দিয়েছে আমাকে, আপনি দাম তো দিবেনই আপনারা। হ্যাঁ, কে এটা দিল? বিনার থেকে। কোনটা লোক গো? কার কে হলো? আপনার বিয়ে? তাহলে 500 টাকা তো হয় না আমার কাছে, আমি 1000 দিয়ে শুরু করি, আর 500 দেন তাহলে দোয়া করবো। বিয়ে লিখে দেন আমার, কেন বিয়ে হবে? হ্যাঁ, নাই নাকি? বিনার লোক খুব কড়া লোক তো। ভাই আমার, দান আপনাদের নিব, কারণ এমন একটা পাড়া কিনা এখানে কেউ কান্না মরে গেলে এক জল পেবেন না, মানে লোকই নাই, জলই নাই আপনার। 4-5টা ঘর মসজিদ করে নিয়েছে একটু রোড থেকে বাইরে, আর আজকাল তার বুঝে না, ও আল্লাহ বুঝে না, বিল্লাহ বুঝে না, মসজিদের আগার দিকে জায়গা কিনে বাড়ি করা এটাও বুঝে না। এই জন্য জায়গাটা ফাঁকা আছে, ওই জায়গাটা কে কেনার জন্য তৈরি হয়ে গেছে হয়তো, এই জন্য বলছে জালসা করেছি যে জায়গাটা কিনে নিয়ে একেবারে মসজিদের সামনে সোজা করে দিব। বিনগর আর কচুয়া আর এইদিকে মান্নায়ের মোড়ে মানুষের জন্য খুবই সুবিধা হবে, কারণ এখানে আসবেন কোথাও পায়খানা করার জায়গা পাবেন না, মসজিদের পায়খানা রুম আছে, খোলা থাকবে, ওখানে এসে পায়খানা করবেন, পেচ্ছাপ লাগলে ওখানে এসে পেচ্ছাপ করবেন। আপনারা আরামের দরকার হলে ওইখানে এসে একটু আরাম করবেন, একটা বড় গাছ লাগিয়ে আছে, ওইখানে একটু আরাম করবেন। পানি খাওয়ার ব্যবস্থা নয়, মসজিদের পানি খাবেন। নামাজের ব্যবস্থা এসে নামাজ পড়বেন। গরমের দিন হলে ফ্যানটা চালিয়ে শুইতেও যাবেন, এক পড়ো নিনও পড়ে নেবেন রোজাতে, বুঝতে পারলেন? এই জন্য এত সুবিধা বিনগর মানুষের জন্য, যাদের এখানে জমি আছে, কচুয়ার মানুষের জন্য, মান্নাই মোড়ে বিষ্টপুর মানুষের জন্য। এই জন্য আপনাদেরই দরকার বেশি রয়েছে এই মসজিদের দান ও খায়রাত করা, এবং প্রত্যেকেরই দরকার, কারণ মসজিদে দান করে কোনদিন বেকার যায় না, ছেলে পেলেকে খাইয়েও বেকার যেমন যায় না, তো মসজিদ তৈরি করে আপনার কোনো জিনিস বেকার যায় না। ঘর তৈরি করেন সবাই মিলে,
বিন্নগর, বিষ্টপুর, কচুয়া, মারনাইমোর, টেপুর, বোগডামা সবাই মিলে আসেন, এখানে একটু সহযোগিতা করেন যেন এই জায়গাটা এরা কিনে নিতে পারে। বেশি টাকা দরকার নেই, লাখ 2-3 দরকার আছে, আপনারা আসবেন। আর আমি একটু ওয়াজ করি, তারপর আপনার শুরু করবো আর কি। যাদের জন্য এত কিছু রাখছেন না, স্ত্রীকে সব কিছু, ছেলে আর মেয়ে আর স্ত্রী, বেটা আর বেটির জন্য রাখছি, এরা সব পালিয়ে যাবে, সব পালিয়ে যাবে।